বৃহস্পতিবার বিধানসভায় পাশ হলো ওয়েস্ট বেঙ্গল পার্লামেন্টারি সেক্রেটারিজ বিল। এই বিল আইনে পরিণত হলে পার্লামেন্টারি সেক্রেটারিরা একজন রাষ্ট্রমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা পাবেন। মন্ত্রীরা যেসব ভাতা ও সুযোগ সুবিধা পান তার সবই পাবেন পার্লামেন্টারি সেক্রেটারিরা। পদে বসার আগে মন্ত্রীদের মতোই শপথ নিতে হবে তাদের। এদিন এই বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিলে রাজ্যপাল যাতে সই না করেন সেই অনুরোধ জানিয়ে বাম পরিষদীয় দলের পক্ষ থেকে রাজ্যপাল এম.কে. নারায়ণনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, তৃণমূলের কোন্দল ঠেকাতে রাজ্যের কোষাগারে চাপানো হচ্ছে অতিরিক্ত বোঝা। শাসক দল তার দলের মধ্যে যে আভ্যন্তরীণ কোন্দল ইত্যাদি তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, কে মন্ত্রী হবে, কে সভাপতি হবে, কে কি পদ পাবে কি পাবে না, কে গাড়ি পেল, কে অফিস পেল, কে পেল না, এই সব সমস্যা সমাধানের জন্যই এই বিল এনেছে, মানুষের সমস্যা সমাধানের জন্য নয়। উনি ঠিক করে দিলেন পশ্চিমবাংলায় যা মন্ত্রী আছে আরো 40-50টা মন্ত্রী হবে, কার্যত ঠিক করলেন। এটা উনি পারেন না। সূর্যকান্তর সুরে সুর মিলিয়ে কংগ্রেস পরিষদীয় দলের নেতা মোহাম্মদ সৌরভ বিলের সমালোচনা করে বলেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন নুন আনতে পান্তা ফুরোয়, তখন দলের ভাঙন রক্ষা করতে এই উদ্যোগ। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে নুন আনতে পান্তা ফুরায়, আগে জানলে কি আমি এখানে আসতাম? বিক্রি করে দিয়ে নিলামে কেউ নিবে না। তাহলে ইফ দিস বি দি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দি স্টেট, সেখানে আবার 44 জন শ্বেতস্থি পুষার জন্য বিল হঠাৎ নিয়ে এসছে, একদম হঠাৎ করে। অন্যদিকে পরিষদীয় মন্ত্রীর দাবি, এই বিল নতুন কিছু নয়, বাম জমানাতেও ছিল। উন্নয়নের কাজ আরো ভালোভাবে করতেই এই বিল পাশ করা হয়েছে। দেখা যাচ্ছে ইতিহাসের পাতা উল্টালে, প্রসিডিংসের পাতা উল্টালে, যে বাম জামানাতেও মন্ত্রীদের এরকম পার্লামেন্টারি সেক্রেটারির ব্যবস্থা ছিল। আমরা তো নতুন কিছু করছি না, আইনের অবজ্ঞার প্রশ্ন কি? আইন তো তৈরি করে বিধানসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফের বলেন, নিলামে তুলেও বাংলাকে কেউ কিনত না। রাজ্যকে নিলামে তোলার কথা বলেও বিধানসভায় পার্লামেন্টারি সেক্রেটারিজ বিল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিল পাশ না হতে হতেই যেভাবে বিতর্ক শুরু হয়েছে, তাতে এই বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিলটি এদিন রাজ্যসভায় পাশ হলেও তা আইনে পরিণত করতে অনুমোদন লাগবে রাজ্যপালের। আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।